This video doesn't intend to financial advice. All we are discussing here purely for educational purpose. মার্কেট একদিকে যেমন বিনিয়োগকারীদের প্রচণ্ড হতাশ করছে, অন্যদিকে বিনিয়োগের পরিবেশও নষ্ট হয়ে গেছে। একটা মারাত্মক রকমের হতাশা মার্কেটে বিরাজ করছে। মার্কেটের এই অবস্থাকে আমরা ডেট স্পাইরাল বলতে পারি। এটি এমন একটি সিচুয়েশন, বিনিয়োগকারীরা যতই মার্কেটে ইনভেস্ট করছে তাদের লসও তত বেশি বাড়ছে, যার ফলে মার্কেটে ফোর্স সেল, প্যানিক সেল এবং ফিয়ার সেল হচ্ছে। কোনোভাবেই মার্কেট এই ডেট স্পাইরাল থেকে বেরিয়ে আসতে পারছে না। এ ধরনের পরিস্থিতিতে সরকারের উচিত এগিয়ে আসা এবং ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের কিছু ইনসেন্টিভ দেওয়া। যারা মার্জিনে আছে তাদের লোন ইন্টারেস্ট 1 বছরের জন্য মকুব করে দিতে পারে এবং আগামী 2 বছরের জন্য 4% ইন্টারেস্ট সুবিধা ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের দেওয়া যেতে পারে। যারা মার্জিন কলে আছে তাদের লিকুইডেশন আপাতত বাজার ভালো হওয়ার আগ পর্যন্ত রোধ করা। এছাড়া পুঁজিবাজারে নিউ ইনভেস্টমেন্টকে এনকারেজ করার জন্য কিছু ট্যাক্স রিবেট দিতে পারে, যেমন 2-3 বছরের জন্য এই সুবিধা দেওয়া যেতে পারে। এ ধরনের কিছু রিকমেন্ডেশন আমাদের অনেক বিশ্লেষক এবং অর্থনীতিবিদ বিভিন্ন সময় দিয়েছেন, কিন্তু দুঃখের বিষয় হলো এর কোনোটিই হয়তো সরকার করবে না, আর আমাদের পুঁজিবাজার সবসময় অবহেলিতই থেকে যাবে। বাজার নিয়ে আমাদের নীতি নির্ধারণী মহলের আজ একটি মিটিং ছিল। শেয়ার বাজারের 4 সংকট এবং সমাধানের উপায় নিয়ে আলোচনা। পুঁজিবাজারের যে 4টি সংকট তারা আলোচনা করেছে, তার মধ্যে একটি হলো নেগেটিভ ইকুইটি, বিএসইসির জনবল সংকট, আইপিও না আসা এবং বন্ড মার্কেটের উন্নয়ন না হওয়া। এখানে 4টি বিষয়ের মধ্যে দেখুন, একটি বিষয় নিয়ে আমি গতকালকে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম আমেরিকান ক্যাপিটাল মার্কেট বিভিন্ন সময়ই ক্রাশ করে। যেমন রিসেন্টলি ক্রাশ করেছিল কোভিডের সময় এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মধ্য দিয়ে। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের মধ্য দিয়ে যখন আমেরিকান মার্কেট ক্রাশ করেছিল, প্রায় 1 বছরের মতো সময় তখন মার্কেট ডেড ছিল। কিন্তু আমি আমেরিকান মার্কেটের কোনো বিশ্লেষককে বলতে শুনিনি যে নতুন আইপিও আসলে মার্কেট ভাইব্রেন্ট হবে। আইপিও প্রসঙ্গে আজকে আপনাদের একটি গল্প বলছি, কাশেম এবং চাচার গল্প। কাশেম পুকুর পাড়ে বসে আছে এবং তার চাচা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। কাশেমকে দেখে চাচা বলল, কিরে কাশেম, এত হতাশ চিত্তে কি ভাবছিস? ছেলে মেয়ে তো 12টা পয়দা করলি, একটাও ভালো কিছু করছে না। কাশেম উত্তরে বলল, হ্যাঁ চাচা, আমি খুবই আনলাকি। এখন শেষবার আরেকটা ট্রাই করছি। আমিও আনলাকি, 13 নাম্বারও আনলাকি। মাইনাসে মাইনাসে যদি প্লাস কিছু হয়। এই ভালোর খোঁজে গত 10 বছরে 40 থেকে 45টি কোম্পানি মার্কেটে ডাম্পিং করা হলো। প্রথম 1 বছর কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন ভালো থাকলেও এরপর নষ্ট হয়ে যায়। এখন পুঁজিবাজার ভালো চলার পেছনে আইপিওর ভূমিকা কতটা আছে ভাবার বিষয়। কেননা হিস্ট্রিক্যালি মার্কেটের অবস্থান যদি আমরা দেখি, গত 10-12 বছরে আইপিও আসার ফলে মার্কেট কিন্তু খুব একটা লাভবান হয়নি। তবে আমরা কাশেম এবং চাচার গল্পে সেই কাশেমের মতো সবসময় ভালোর খোঁজে থাকি। টেকনিক্যালি মার্কেট এখন একটা ক্রিটিক্যাল জোনে অবস্থান করছে। আজকের দিন শেষে মার্কেট ক্লোজ হলো 5105 পয়েন্টে। এখানে একটি বিষয় লক্ষণীয়, মার্কেট গত 2 মাস ধরে নতুন একটি সাপোর্ট লাইন ক্রিয়েট করেছিল 5180 লেভেল থেকে। গত ফেব্রুয়ারি থেকে এই সাপোর্ট লাইনটিকে রেসপেক্ট করে কিন্তু মার্কেট চলছিল। এছাড়াও মার্কেট আরও একটি সাপোর্ট পয়েন্ট 5130, এই সাপোর্ট পয়েন্টকে দীর্ঘ প্রায় 5 মাস ধরে রেসপেক্ট করছিল। কিন্তু সবচেয়ে হতাশজনক বিষয় হলো মার্কেটের এই গুরুত্বপূর্ণ সাপোর্টগুলো মাত্র 3 দিনে ব্রেক করে মার্কেট এখন একটা ক্রিটিক্যাল জোনে অবস্থান করছে, যেখানে পৃথিবীর বড় বড় মার্কেটগুলো আবার রিকভারি দিতে শুরু করলো, সেখানে আমাদের মার্কেট উল্টো পথে যাত্রা শুরু করলো। এখন কালকের দিনটি মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ উইকলি ক্যান্ডেলটি কালকে ক্লোজ হবে। যদি মার্কেট কালকে কিছুটা নিচে নেমে আবার লাস্ট আওয়ারে যদি 5110-এর উপরে ক্লোজ দিতে পারে, সেক্ষেত্রে আমরা ধরে নেব মার্কেট তার ক্রিটিক্যাল যে সাপোর্ট জোন সেটিকে রেসপেক্ট করছে। আর যদি কোনো কারণে মার্কেট তার ক্রিটিক্যাল সাপোর্ট জোনটিকে রেসপেক্ট না করে, পরবর্তী সাপোর্ট হবে 5070। এছাড়া মার্কেটের ভলিউম এবং স্প্রেড যদি আমরা দেখি, এখানে একটা ডিসক্রিপেন্সি লক্ষণীয়। হিউজ নেগেটিভ প্রাইস অ্যাকশন হচ্ছে উইথ বিলো অ্যাভারেজ ভলিউম, যার কারণে অ্যাপারেন্টলি আমাদের মনে হচ্ছে মার্কেটকে হয়তো অ্যাটাক করা হয়েছে। এটা কেন করা হয়েছে সেটার কোনো লজিক্যাল উত্তর আমাদের নেই।
সো মার্কেট অ্যাভারেজ অর বিলো অ্যাভারেজ ভলিউমে ফ্রি ফল করছে। এখন কালকের দিনটি দেখার বিষয়, মার্কেট যদি তার ক্রিটিক্যাল এই সাপোর্ট জোনকে রেসপেক্ট করে, আমরা যে এখন কিছুটা ট্রেডিং অপরচুনিটি পাচ্ছি সেটা হয়তো সামনের দিনগুলোতে পাবো। কিন্তু মার্কেট যদি এই ক্রিটিক্যাল সাপোর্ট জোনকে রেসপেক্ট না করে ফার্দার নিচে চলে যায়, সেক্ষেত্রে এখন আমরা যে টুকটাক দু একটি স্টকে ট্রেডিং অপরচুনিটি পাচ্ছি সেটা অনেকটা কমে যাবে এবং মার্কেটে হয়তো দুর্বল মানের কিছু কোম্পানি প্রাইস অ্যাকশন করতে পারে।